সকাল করে দুপুর হয়ে গেল, এখন পর্যন্ত একটা ঝামেলা লাগাইতে পারলাম না। ঝামেলা লাগাইতে না পারলে পেটের ভাত কেমন হজম হইব? ধরো হ্যাঁ তো পাই গেছে। জুত মতন একটা লুচ্চে পাওয়া গেছে, খাপের খাপ মন্তাজ্জার বাপ। টোপ দেওয়ানোর আগে গিলব, বেশি কষ্ট করার লাগবে না। কি রে মালিক, এটা কোনো কথা? আমি তোর লেগে অপেক্ষা করতেছি, আর এই আউনের সময় হইলো তোর? তুমি আমার লেগে অপেক্ষা করতেছো কেন? আমি তো তোমার অপেক্ষা করতে কই নাই। তুই কস নাই, কিন্তু একজন আমারে কইছে তোর লেগে অপেক্ষা করতে, কইছে তোরে জানি তার কাছে পাঠাই দে। আমার লেগে অপেক্ষা করতেছে কেডা এই লোকটা? বয় দোকানদার মনসুরের বউ। আমার লাগে দেখা হয়েছিল, কয় স্বামী হারা দিন দোকানে থাকে, এক লাখ লাখ ঘরে থাকি, ভাল লাগে না, একটা মানুষ পেলে গল্প গুজব করতাম। তা আমি কইলাম যে ভাবি আমার লগে গল্প গুজব করেন। সে দিল আইসা আইসা দূর, আপনার লগে গল্প করে মজা আছে, আপনার একটা বিয়েচ্ছা মানুষ, যদি পারেন তাহলে মালিকরে পাঠাই দেন। ভাবি সত্যি কথা কইছে ভাই? আমার মিছে কথা কইয়া লাভ আছে? যা দেখ গল্প গুজব কর, বাড়িতে একলা আছে, যা। মনসুর ভাই যদি আবার কিছু মনে করে? আরে দূর বেটা, কেমনি কি মনে করবো? দেখলে সে মনে করবো। তুই যা, আচ্ছা গেলে যা, নাহলে আমার কাম আছে, আমি গিয়ে হারে কয়ে দিই যে মালিককে ডরাই। না যাই, মনে অন্য কোনো কাজে ডাকে। হ্যাঁ, না অন্য কাজ। যা। অহন পেটের বাদ হজম। মঞ্জুর ভাই চাই তো চিনি বাড়াই দাও। যা দিছি তাই খা, বাড়তি চিনি দেওয়া দেবো না, চিনির দাম এখন মেলা বেশি। এটা কথা বলা চিনি ছাড়া চা খামু? আরে বাড়তি চিনি খাইতে হয় না। কি রে, কি অবস্থা? কেতলি কি বদলাইছস? দেখা তো মনে হয় না বদলাইছে, আগেরটাই আছে। কি করছি ঠিক কেতলি বদলাবো কেন? ওই বেটা বদলাবি না? তুই না আমার কইলি যে কেতলির ভিতরে মরা ইন্দুর পাইছস। আমি কইলাম তাহলে কেতলি বদলাই ভালা, হ্যাঁ বদলাম, মরা ইন্দুর কি নতুন নি? হ্যাঁ, আমার দোকানের আশেপাশে সব জায়গায় খালি ইন্দুর আর ইন্দুর। কেতলির মধ্যে ইন্দুর মরছে আর এই চামও খাইছেন। এই বাবুল, এই খবরদার মিথ্যা কথা কইবি না। কেতলি তো দূরের কথা, আমার দোকানের চারপাশে কোনোদিন একটা ইন্দুর মরে নাই, এমনকি আমার বাড়িতে কোনোদিন ইন্দুর ঢুকতে পারে নাই। মিছা কথা কইয়া লাভ আছে? সবাই তো যাই নাই গেছে, কেতলিটা খালি বদলাই ভালা, তাইলেই তো হয়। এই ভাই আপনার আবার আইসেন তো, অসুবিধা নাই, কেতলি বদলাই ভালাইব। কেতলি বদলাইলো এই ধরনের চা জীবনে খাইতাম না। চল। আরে গেছে গা। আচ্ছা বাবুল্লাহ, আমি তোর কি ক্ষতিটা করছি ক? তুই আমার এত বড় সর্বনাশটা কেন করলি? একটা মিছা কথা কইয়া তোরে আসলে একটা বড় সর্বনাশের হাত থেকে আমি বাঁচাইছি। আমার কাস্টমারটি ভাগাই দিয়া এখন করতেছে আমার এসে সর্বনাশের হাত থেকে বাঁচাইছি। সর্বনাশের হাত থেকে বাঁচাইছি, এটা তো বুঝবি তোর বাড়িতে গেলে। তোর বাড়িতে যা, গিয়া দেখ মালিক ক্যা তোর বউর লোকে পীড়িত করতেছে। দুজনের কি মধুর মধুর কথা, একজন আরেকজনের ছাড়া বাঁচবো না। মালিককে তো এই কথাও কইছে, আমি নিজের কানে শুনছি যে তোর লগে সে ফাইট দিতেও রাজি আছে তোর বউরে পাওয়ানোর লিগা। এই কথাটা তুই একটু আগে কইবি না? আরে গাদার বাচ্চা, সবার সামনে কইলে কি তোর মান ইজ্জত থাকতো? এর লিগে তো মিছা কথা কই খেতাইছে। মালিক খারা, আমি আইতাছি, তোর মাথা যদি আমি না ফাটাইছি তুই তো আমার দোকানদার আছে 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 যা। ভাবি আপনি যে আমার এত পছন্দ করেন, এই কথাটা আগে করলে কি এমন ক্ষতি হয়ে যেত? আমি আরো সারা দুনিয়া আমার মনের মানুষ খুঁজে বেড়াইতাছি। আপনি এসব কি কইতাছেন মালিক ভাই? আমি আপনার পছন্দ করতে যাবো কেন? হয়েছে, আর অভিনয় করতে হবে না, আমি সব জানি। বাবুল ভাই আমারে সব কইছে, তারে দিয়ে তো আপনি খবর পাঠাইছে। মালিক ভাই আপনি কি এমন তো বড় কথা কইতাছেন? আপনি এখন জানতো আমার স্বামী যদি এসে পড়ে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবো। আরে দূর, কিসের ঝামেলা হইবে? মনসুর ভাই আছে দোকানে, সেই জায়গায় করতে গাইব। লজ্জা পাই। হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির উপর এসা আমার বাড়ির লোকে পীড়িত করতেছস। তার পীড়িত আমি শুনে পাবো। হ্যাঁ আমি, তুই কি মনে করছস আমার বাড়ির উপর এসে আমার বইয়ের লোকের রসে রসে পীড়িত করবি, আর সেই খবর আমি পাবো না? সেই খবর আমি পাবো না। তুমি কি করতেছো? আমার কোনো দোষ নাই, ভাবি আমার খবর দিয়ে পাঠাইছে। ভাবি 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 আপনি কি করতেছেন? আর তুমি ভুল বুঝতেছো তো আমারে। এই তুই থাম, আগে এইটার আমি মার্ডার করুম, তারপর তোরে আমি দেখতেছি। ভাই বিশ্বাস করো ভাই, আমার কোনো দোষ নাই, ভাবি আমার খবর দিছে।
বিশ্বাস করো। তোর ভাবি তোরে খবর দিচ্ছে আজরাইলের লগে দেখা করার জন্য। এখন এই আজরাইল তোর জানটা কবজ করবো। আজ তোরে আমি পরের বইয়ের লগে তুই পিরিত করতে আসছস, তোর এত বড় কলজা, তোর কলজা আমি চাইনে ছিঁড়ে ফেলামু, তোর পিরিত আমি ছুটে ফেলামু। তুমি আমারে ভুল বুঝতেছো, এ হুদাই বাড়িতে এসে আমি তার ডাকি নাই। হ্যাঁ, তুই তো কিছু করস নাই, তুই হলো সতী নারী, আর আমি সতী নারীর প্রতি। তোরে আমি ভালোবাসা বিয়ে করছিলাম, তোরে আমি বিশ্বাস করছিলাম, আর তুই কি করলি? তুই বিশ্বাসের অপমর্যাদা করছিস। হারামজাদি, আজ তোরে আমি বাইরে ফেলামু। চুল ছাড়ো, আমি কিছু করি নাই। তুই যদি কিছু নাই করে থাকস তাহলে বাড়ির উপরও আইলো কেন? ওর লগে এত কিসের কথা? বাবুল আমার খবর দিল কেন? আমার বাইরে না বলে সাইডে দাও। এই সব কিছু বাবুল ভাই ব্যাস লাগাইছে। বাবুল ভাই মিথ্যা কথা করে বাসা পাঠাইছে, জানো? আমি কিছু করি নাই। ওই বাবুল ভাই মিথ্যা কথা কে প্যাঁচ লাগাইছে, ওরে মিথ্যা কথা কে আমার বাড়িতে পাঠাইছে। আমি কিছু করি নাই। বাহ, দাঁড়াও, একদম সব পছন্দের রান্না গো। এই জিনিসটা তোমার নিয়েছি, সবই নেবো। তুমিও না একসাথে খাই। বাহ, হ্যাঁ একদম সময় মতো নাই পড়ছি। হ্যাঁ আরে বাবুল ভাই, বসেন বসেন বসেন, এই তাড়াতাড়ি বাবুল ভাই প্লেট দাও। ভাই বসেন, ভাত খান। ভাইজান তুমি হঠাৎ আমাকে বাইতে? হ্যাঁ, আরে আইবা আগে কইতা, একটু ভালো মন্দ রান্তাম। কি একটা অবস্থা! আরে পাগল, ভালো মন্দ রান্ধনের কিছু আছে? তুই আমার খালতো বোন, সে তোর স্বামী। হ্যাঁ, আমি কি মেহমান রে? দূরের মানুষ আমি। যা আছে এইটাই বাগযোগ করে খাবো। দেহ দি কি একটা অবস্থা, তরকারিও তো কম আছে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি 2টা ডিম ভাজি করে নিয়ে আসি, তোরা একটু বসো। আরে ডিম ভাজন লাগবো না, বাদ দে, অসুবিধা নেই। বাদ দিমু কে? তুমি কতদিন পর আইছো? তুমি কি ডেলি ডেলি আসো নাকি? যাই আমি। আচ্ছা, এখন থেকে ডেইলি এমন, ডেইলি না হইলে মাঝে মধ্যে আমার বউ তো নাই। ভালো মন্দ খাইতে ইচ্ছা করলে তোর বাড়িতে চলে এলাম। কি শফিক ভাই, হ্যাঁ অসুবিধা আছে কোনো? আরে না, কি কোন অসুবিধা থাকবো কেন? আপনার খালাতো বোন যখন তখন আপনি আসবেন, একই গ্রামে থাকি। হ্যাঁ, এই যাও ভাইয়ের জন্য ডিম ভাজি নিয়ে আসো। আচ্ছা তোমরা বসো, আমি আসছি। যাও যাও, ওইটুকু পেঁয়াজ অনেকবার আগে। ঠিক আছে। শফিক ভাই, হ্যাঁ ভাই, এই তুমি কিন্তু ডিম ভাজা আনলি শুরু করবো আমিও। আপনি না কইলেও আমার লোকের ডিমও ঠিকই ভাই জানতো। আমি ডিম পছন্দ করি, এটাও জানে। না ঠিকই তো ভাই, আপনার খালাতো বোন, আপনি কি পছন্দ করেন সেটা আপনার বোন জানবো না? কি ব্যাপার ভাই, কি ভাবতেছেন? হ্যাঁ, আর শফিক ভাই, যদ্দূর শুনছি যে আপনি খুব মুক্তমনা মানুষ। হ্যাঁ, আমি ভাই খুব উদার, মানে বলতে পারেন। ফ্রি ফ্র্যাঙ্ক বলছে আমার। একদম একদম একদম। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়, মানে ধরেন আমি বিয়ে করছি, আমার বউর একটা পাস্ট আছে, হ্যাঁ, সেই পাস্ট নিয়ে প্রেজেন্টে কি আমার ফালাফালি করাটা ঠিক হইব? না, পাস্ট ইজ পাস্ট, এই সমস্ত জিনিস নিয়ে গোটাগুটি না করাই ভালো। সেইটাই, ভাল লাগলো আপনার কথা শুনে। তাইলে আপনারে মানে একটা কথা মনে পড়লো তো, আচ্ছা আচ্ছা, বলা যায় মনে হয়। না না বলেন ভাই। কারণ আপনি একজন সংস্কার মুক্ত মানুষ। ঘটনাটা হইল, তখন শেফালির বয়স 18 কি 19 হইব। আচ্ছা আচ্ছা একদিন আমাকে বাড়তে আইছে বেড়াইতে। আচ্ছা। আমার বাপেও বাড়তে নাই, মায়েও বাড়তে নাই, তারা গেছে আমার মামার বাড়ি। তো সারা রাত শেফালি থাকলো। ওখান থেকেই শুরু আর কি, মনে করেন যে আমাদের মধ্যে একটা প্রেম ছিল। বেশি দিন না, 6 মাসের মতো। আমার বাপ মা মাইনে নাই, যে কারণে বিয়াটা হয় নাই। তো ভালো হয়েছে, এখন তো সে আপনার সঙ্গে আছে, সুখেই আছে। পাস্ট ইজ পাস্ট, এগুলো মনে রেখে কি লাভ আছে? তারপর আর তো কিছু নাই রে ভাই। তারপর তো আপনি লইয়া গেলেন, আমি বিয়া করে ফেলাইলাম লামিয়ারে। কিন্তু কোথায় শেফালি আর কোথায় লামিয়া? আপনার কথা শেষ হয়েছে? এই কথার কি শেষ আছে রে ভাই? আর শেষ করার দরকার না, আর কিছু করানোর দরকার নেই। ওঠেন ওঠেন কইতাছি। ও, আপনি মাইন্ড করছেন তাইলে না? আপনি কি ভালো ভালো উঠবেন না? আমি শুরু করুম। ভাতটা খেয়ে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি যাইতেছি। আরে ভাই, পয়লা কইলেন যে কোনো অসুবিধা নাই, খুব উদার মানুষ, আনতে গেলেন। সর্বনাশ! হ্যাঁ,
ভাইজান না খেয়ে কই গেল? না খাই ভাইজান কই গেল না? প্রেমের অভিনয় করে আমার সংসার করো আর কয় ভাইজান কই গেল? তোর আজকে আমি তালাক দেবো। দেখ আমি কি করছি? কি করছি তাই দেখ না। শালা কার লগে ঘর করতেছি রে? লামিয়া, লামিয়া, ওই লামিয়া, বাইরে আসো না। আমি তোমার নিতে আইছি, চলো। তুই আবার আসছস? হ্যাঁ, এক্ষণ বাইরে বের আমার বাড়ির থেকে। তুমি তো গাড়ি করতেছো কেন? আমি তোমার স্বামী না। না না, তুই আমার স্বামী না, কারণ আমি তোর ডিভোর্স লেটার পাঠাইছি। পাঠাইছো কি হয়েছে? ওই ডিভোর্স লেটার তো আমি সাইন করি নাই। ডিভোর্স লেটার আমি পকেটে নিয়ে সবসময় ঘুরি, সাইন করি নাই। সাইন করা না করা তোর ব্যাপার, আমি তো করছি। আমি তোর সাথে সংসার করবো না দেখেই তো ডিভোর্স লেটার সাইন করে তোরে পাঠাইছি না? আমি কেন? কোনো মাইয়াই তোর মতো এরকম জুয়ারি, জোচ্চোর, চরিত্রহীন, প্যাস লাগাই না মানুষের বিয়া করে। এই কথাগুলি বলতে পারলাম। আম্মা, দেখছেন আম্মা, আপনার মাইয়া আমার কেমনে অপমান করতেছে। না না আম্মা, সারাটা দিন আমি কিছু খাই নাই, আমি ওরা নিতে আইছি। এখন যদি না যায় তাহলে আমার খাওয়ানোর ব্যবস্থা করেন, খাইয়ে দিয়ে এনে থাকবো, সকালে লয়ে যাবো। তোমার সাথে তো আমার মেয়ের কোনো সম্পর্ক নাই বাবা। ও তোমার ডিভোর্স দিছে, তোমার সাথে সংসার করব না। তুমি অযথা ডেলি ডেলি আইসরে জ্বালায় না তো। তুমি যাও। আপনার মা ওই এমন কথা কইতে পারলেন? এত নিষ্ঠুর হলেন না মা। ওই ডিভোর্স লেটার দিছে, আমি তো ডিভোর্স লেটার সাইন করি নাই। কেন সাইন করি নাই? কারণ ওরে ভালোবাসি আমি, আজীবন ভালোবাসবো। আপনার একটু বুঝান আম্মা, একটু বুঝান আপনি। আয় আম্মা কি বুঝাইবো? আমি বুঝি না? আমি অবুঝ? হ্যাঁ, তুমি অবুঝ। তুমি অবুঝ না হইলে আমার মতো একটা ভালো মানুষের ফালায় তুমি আইতে পারতা না। শোনো লামিয়া, প্রেম করলে প্রেমিক সারণ যায়, কিন্তু বিয়া করলে স্বামীরে সারণ যায় না। স্বামীরে ছেড়ে দিলে নারীর অনেক কষ্ট হয়, জীবনে দুর্দশার শেষ থাকে না। বুঝছি, তোর কোনো কিছু কইয়েই বুঝান যাবো না। আম্মা আসো তো, আসো। চল। লামিয়া, লামিয়া শোনো, আমার কথা শোনো। আমি কি সারাদিন মোবাইল চালাবি? হ্যাঁ, পড়ালেখা করবি না? মাস্টারের কাছে আমার অপমান শোনাবি? এইসব বাড়িতে চলবে না আমার। হ্যাঁ, তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। কোনো বাড়িতে ঢুকবি না, আমার বাড়ির 30 মিনিট তুই ঢুকবি না। তুই মোবাইল পাবি না, মোবাইল টোল আর পাবি না আমার কাছ থেকে। আব্বা এবারের মতো মাফ করে দেন আব্বা, আর ভুল করুম না আব্বা, মোবাইলটা দিয়া দেন। তোর কোনো কথা শুনবো না, চুপ। মোবাইল দিমু, পরীক্ষা পাস করবো না, আবার মোবাইল চালাইবো। আব্বা আমার মোবাইলটা দিয়া দেন আব্বা, আপনার তো মোবাইল আছে, আমার মোবাইল দিয়ে আপনি কি করবেন? এই মোবাইল বেচে বাইগুন কিনবো। তোর ভাই কইছে বাইগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে আনবো, কমপক্ষে 10 মণ বাইগুন পাইমু। কি হয়েছে রে? আব্বা বলে বাইগুন কিনবো। বাইক কিনলে এরকম চিল্লাইলো? হ্যাঁ, দেখলাম মোবাইল লিয়ে কি কইতেছে। ওই আমার মোবাইলটা লয়ে গেছে আব্বাই। আজকালকার যুগের পোলা পাইনে কে না মোবাইল চালায়? তোর নিজের বাপ কেমনে কি কই? তোর বাপের যদি কয় যে মোবাইল যে আবিষ্কার করছে তার নামে কেস করো, পারবো করতে? যে ফেসবুক আবিষ্কার করছে তার নামে কেস করবো, পারবো করতে? কিছুই করতে পারবো না। পারবো পোলার লোকে ব্যাকডেটেড, পিন আটকায় গেছে, ফাটা রেকর্ডের মতন এক কথা বাজায় খালি, মোবাইল ইউজ করবা না, মোবাইল ইউজ করবা না। এখনকার দুনিয়া চলে, হ্যাঁ? এখনকার পোলা ভাই মোবাইল ইউজ করবো, ফেসবুক ইউজ করবো, পাবজি মাবজি আবি যাবি বক করছে, সব খেলবো। কেন খেলবো না? যুগের দাবি। কি কন ভাই, আপনার সামনে সিগারেট খাম? আরে পাগল, সিগারেট খেলে কোনো বেদবি হয় না, মাইঙ্গে তুই। এক সময় মানুষের যখন অসুখ হইতো না, জ্বর হইতো, তখন ডাক্তারে কইতো ভাত টাত কিছু খাইতে দিবেন না। 7 দিন 8 দিন 10 দিন ভাত না খেয়ে থাকতো। সাবু খাওয়াইতো, বাল্লি খাওয়াইতো, কুইনাইন খাওয়াইতো, তিতা ওষুধ, ল্যাব কম্বল দিয়ে ডাইকা রাখতো, জাকি দিয়ে জ্বরাইতো। আর এখন ডাক্তার কি কয় জানো? যে স্বাভাবিক খাবার সব খাওয়াইবেন, ল্যাব কম্বল সরাই দেন, ঠান্ডা পানি দিয়ে গাম হচ্ছে। উল্টে গেছে না সব? কয়দিন পরে তোর বাপ মাই কি
তো ঘরের থেকে বাইরে তো একটা সিগারেট খেয়ে বাইর যুগ চেঞ্জ হয়। সিগারেট না খেলে একটা পোলা কোনোদিন পুরুষ হয় না, পুরুষ মনে হয় না। সিগারেট হচ্ছে দুঃখের সাথী। ধরাবি, দুইটা টান দিবি, চোখ বন্ধ করে থাকবি, মনে বুঝে এইটাই তোর সাথে, মাথাটা হালকা একটু জিম করবো, ভালো লাগবে। না ভাই, খাম না। খাবি না? খাইলে গেলাম বুঝতি। হালাই দিস। পারি না, একদিন একদিন পারবো। মনসুর, ওই আমার পোলার মোবাইল বেচে দেবো, একটা কাস্টমার দেখাও। ওই মোবাইল চালে ওই পরীক্ষার রেজাল্ট খারাপ করছে, আর এই মোবাইলে খাইছে, মোবাইলে পুরো দেশটারে খাইছে। ও মোবাইলে খালি পুরো দেশ খায় নাই কাকা, নেশায় খাইছে দেশ, বিড়ি সিগারেটের দেশ খেয়ে ভালাইছে। আরে মিয়া, আমি কি কথা কইতেছি, এর মধ্যে আন্দাজে কথা না শুনে তুমি এত কথা কও কেন? কথা খামাখা কইতাছি না কাকা। আর আমি আপনার একটা প্রশ্ন করবো, এটার জবাব দিবেন আপনি। এই তার আগে আমার কথার জবাব দে। তুই আবারও আমার দোকানে এসেছিস কেন? বারো আমার দোকান থেকে। গতকাল তুই আমার সংসারে ঝামেলা লাগাইছিস, তোর কথা বিশ্বাস করে আমি আমার বউটারে পিটাইছি, আমার বউ আমার লগে কথা কইতেছ না। আজকে কথা কইতেছে না, কালকে কথা কইব। আর পিটাইছস মইরা তো যায় না, বাইচা তো আছে। কেন কইছি এটার ব্যাখ্যা তোর আমি দিতেছি, একটু সবুর কর রে ভাই, তুই তো আমার বন্ধু নাকি। আমি প্রশ্ন করবো, আপনি জবাব দিবেন। কি প্রশ্ন? না কাকা, আপনার সম্পর্কে, আপনার 14 গোষ্ঠী সম্পর্কে আমাকে একটা ধারণা আছে, কিন্তু কাকির ফ্যামিলি সম্পর্কে তো কোনো ধারণা নাই। আচ্ছা, কাকির ফ্যামিলিকে কেউ বাইদা ছিল, মানে ওই যে বাইদানিরা ওই যে বাত রস টানার লেগে সিঙ্গা লাগায় না, ওইরকম কেউ আছিল? ধর্মিয়া, তুমি আমার লোকে ফাইজলামি করো নাকি? কারণ আছে তো, ফাইজলামি করবো কি লিগা? পোলারে গালাগালি করছেন না মোবাইলের লিগা? হ্যাঁ করছি, মোবাইল নিয়ে সারাদিন গুতাগুতি করে ওর লেগে গালাগালি করছি। একটু বেশি গালাগালি করে ফেলাইছেন। পোলায় তো সিঙ্গা ধরছে, সিঙ্গা টানতাছে। মানে সিগারেট ধরছে আপনার পোলায়, যেমন ধরে সিগারেট টান দিছে সিঙ্গা টাননের মতন। সিগারেটের যদি জবান থাকতো, মারে বাবারে গিয়ে সিগারেট চিল্লাইতো। মারো জোয়ান হইও করে টান মারতেছে আপনার পোলায়। এ কাকা, আপনি কিন্তু বাবুলের কথা বিশ্বাস করেন না। ও একটা মিথ্যাবাদী, মিথ্যা কথা কয়ে কয়ে খালি ঝামেলা লাগায়। যদি মিথ্যা কথা হয় আমি এখনই যাইতাছি। আমার পোলায় যদি সিগারেট খায় তো ওর একদিন কি আমার একদিন, আর যদি না খায় তাহলে সেম, আমার একদিন কি আপনার একদিন। ওই তুই কি আমার পোলা? তাহলে আপনার জুতা আমার গাল। কথাটা যেন মনে থাকে। পুত্র পোলারে গয় শালার। শোন, আমি কিছুটা দুষ্টামি আর কিছুটা সন্দেহ করে এই কথাটা কইছি তোরে। সারাদিন করস দোকানদারি বেটা, এটা কোনো লাইফ হইলো? হ্যাঁ, বউরে টাইম দিতে হইব না? হ্যাঁ, জীবনে তো আনন্দেরও দরকার আছে। এই যে বউরে টাইম দেস না, হ্যাঁ, বউ বিগড়ে যেতে পারে না। ওই কারণে কইছি, বিগড়ে যায় নাই ভালো কথা, কিন্তু বউর একটু টাইম দিস, বাবির দিকে খেয়াল রাখতে হইব। যে কোনো সময় পরকিয়া করতে পারে, মানে তার তো একটা ব্যাপার আছে, সে ওই রকমই। শোন বাবুল্লা, তুই যদি সারাদিন আমার কান পড়া দেশ, তোর কথা আমি বিশ্বাস করতেছি না। জবাক হ্যাঁ, মানে না করলেই তো ভালো হয়। পরকিয়া ফরকিয়া গুলিকে ভালো নেই। অত সহজ আমার সামনে কি হয়ে গেল? আরে ধুর, ওর কথা বিশ্বাস করে কিন্তু লাভ আছে। না, আমি না এই ধরনের মায়াই না, ধর কি চিন্তা করি। ভাল লাগতেছে না আমার, যাই তুমি কি করে। তুই নেশা করতেছস? হ্যাঁ, আমি তো ভাবছিলাম তোর মোবাইলে নষ্ট করছে, অন্তত তুই নেশায়ও নষ্ট হয়েছস। বাবুল আমার একটু ঠিকই কইছিল।
আব্বা বিশ্বাস কর না আব্বা, আমি সিগারেট খাই না আব্বা। সিগারেট খাস না মানে? আচ্ছা কি এই যে আতে কি দেখলাম, এই যে আতে কি, হ্যাঁ সিগারেট খাস না? আমার দাও আমাকে। আব্বা বাবুল ভাই একটু আগে আমার কাছে সিগারেট ধরাই দিয়ে গেছে, বিশ্বাস না হলে আমার চেক করেন আব্বা। চেক করো, হ্যাঁ দেখি। আচ্ছা বাবুলে তোরা কবে থেকে তুই সিগারেট খাবি? হ্যাঁ বাবুলে কবে সিগারেট খাবি তুই? আব্বা বাবুল ভাই কইছে সিগারেট খেলে নাকি আসল পুরুষ হওয়া যায়, ইল্লিকা খাইছি, আরো অনেক কিছু কয়ে গেছে। চল চেয়ারম্যানের কাছে, তোর চেয়ারম্যানের কাছে নিয়ে আসবি। বন্ধু এটা কেডা? তোর ভাবি। ও ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাবি? জি ভাই ভালো। ওর নাম হলো সখী। সখী, বাবুল ওর বউ চলে গেছে বলছিলাম না তোমারে? ভালো আছেন ভাই? না ভাবি, বউ চলে গেলে আর ভালো কেমনে থাকি, ঘর নাই সংসার নাই, আছি আর কি একরকম। যখন আপনাকে দেখে ভালো লাগছে, আপনারা তো দেখেই মনে হইতেছে যে সুখে আছেন, আর এইটাই চাই সবসময়। তো ভাবি ভালো থাকেন, ঠিক আছে, পরে কথা হইব না। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, চলো ভাবি আসসালামু আলাইকুম। ভাবি দেখে আসুন কথা। বন্ধু থাকো তুমি। ভাবি আমি আসলেই খুশি হয়েছি। আমার বন্ধুটা কিন্তু একটা জনম দুঃখী বলা, আর মা বাপ নাই, ছোটবেলায় মা বাবা হারাইছে তো, এক লোকে পড়ছি ছোটবেলা থেকে স্কুলে। এত ভালো ছেলে, আমার জীবন তো অনেক বন্ধু আছে কিন্তু এরকম দেখি নাই। সত্যি সত্যি একটা ভালো ছেলে, গুণী ছেলে। যে পোলাটা জীবনে সুখ পায় নাই, সবাই খালি ওর ঠকাইছে। লাস্ট যে বউটা আসলে বউটা বলতে ঠকাইছে আরে অনেক জ্বালাইছে, এত চেষ্টা করছে, ও সংসারটা টিকানোর পারে নাই। এই যে কপালে দেখবেন একটা কাটা দাগ আছে, এটা কেমন হয়েছে জানেন? আর গেড়ি ধইরা ওই কাঠের খুঁটির লগের বাড়ি দিছে, এই গেছে কপাল ভাইটা। তারপরেও সংসারটা টিকে রাখার চেষ্টা করছে, পারে নাই। তা আপনি আরো কষ্ট দিয়েন না, এই কথাটা কর্ণে লিখে রাখছি। আপনি আরো কষ্ট দিবেন না মারে কোন? না ভাই দিম না। ওয়াদা কিন্তু এটা হ্যাঁ না, আপনি মুগ্ধা বলেন যে ওয়াদা করলেন। আচ্ছা ওয়াদা। জান ভাবি, তুই তো ওয়াদা রাখবি না জানি। ওই তুই যাকে বিয়ে করছস আমারে কষ্ট নাই কে? হ্যাঁ আমি বিয়ে করছি মানে? আমি কোথা থেকে বিয়ে করব? আমি তো নিজে জানি না আমি বিয়ে করছি। তুমি তো কইতেছ আমি বিয়ে করছি। আমার লগে বাটপাটি করস? তোর বন্ধু হইতে মাত্র কইলো তুই আগে একটা বিয়ে করছস। বাবুল কইছে? আরে বাবুল মিথ্যা কথা কইছে, ও তোমার আমার মতো ঝগড়া গায়ে কইছে। আমার লগে বাটপাটি করার জায়গা পাস না? তোর সংসার আমি করব না, তোর তালাক দিলাম আমি। এই সুখী শোনো শোনো, আরে ও মিথ্যা কথা কইছে। খবরদার আমার পিছু পিছু আসবি না। যদি আসস তোর নামে আমি নারী নির্যাতন, অপহরণ সব মামলা দিমু, সারা জীবন তুই থাকতে বলি। আরে আরে বউ, আরে শুনো আমার কথা। আরে আমার খালাতো ভাই ওই আমার জামাইয়ের কাছে আমার নামে আজে বাজে কথা কইছে। এইসব কথা শুনে আমার জামাই আমার ঘর থেকে বাইর করে দিছে। ও চেয়ারম্যান সাহেব, এই বাবুল আমার সরস্বতা পোলাটারে জোর করে সিগারেট খাওয়া শিখিয়েছে। আমারে তো আমার বইয়ের বিরুদ্ধে এমন ভাবে খেপা তুলছি, আমি বুঝতেছি জিনিসটা মিথ্যা, তাও আমার বইয়ের লগে আমি স্বাভাবিক হতে পারতেছি না। আমার বউরও আমার বিরুদ্ধে খেপায় তুলছে। তোমাদের সবার কথা শুনে মনে হইতেছে বাবুল আসলে তোমাদের কাউরি সংসার করতে দিতে চায় না। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি ঠিক ধরতে পারছেন। সে চায় না যে আমরা কেউ শান্তিমতো বসবাস করি। সে এমন একটা খারাপ মানুষ, যেইখানে যাইতেছে সেইখানে একটা না একটা ঝামেলা বাঁধাইতেছে। ওর কারণে আমার দোকানে একটা কাস্টমার পর্যন্ত আসতে চায় না। আমি চাইতেছি, মানে আমরা সবাই চাইতেছি আপনি ওর একটা কঠিন বিচার করে দেন। হ্যাঁ তো ঠিক আছে, কালকে সকালে আমি সালিশ ডাকলাম, তোমরা সবাই চলে এসো। আর শেফালি, তুমি আজ রাতে আমাদের বাড়িতে তোমার চাচির সাথে থাকবে। কালকে সকালে তোমার স্বামীরা খবর দিয়ে আনবা, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ তাহলে তো মোটামুটি হয়ে গেল ব্যবস্থা বলে আমরা আসি তাহলে। হ্যাঁ কালকে সকাল সকাল চলে আসো। একটা মানুষ সারা গ্রামের মধ্যে এমন একটা অশান্তি তৈরি করছে যে
আচ্ছা গ্রামের মধ্যে তুই এগুলো কি শুরু করছিস বাবুল? কি শুরু করছি আমি? মানে খালাতো বোনের সংসার ভাঙার লেগে তার স্বামীর কাছে মিথ্যা কইছস, হ্যাঁ? বক্করের বউয়ের সামনে মিথ্যা কইয়া বক্করের সংসারটা ভাঙার ব্যবস্থা করছস। মালেকরে মিথ্যা কইয়া মনসুরের সাথে তার একটা ঝামেলা পাকাইছস, হ্যাঁ? এদিকে এই মমিন মিয়ার ছেলের বিড়ি খাওয়া শিখাই তুমি তার নষ্ট করছস। আবার কইতেছস কি করছি? সবার সংসার একটা ঝামেলা পাকাইয়া, হ্যাঁ, এখন একটা কি করছি? এখন তুমি কিছুই জানো না। আপনি তো দেখি সবই জানেন। এইগুলো আমি করছি, আমি ইচ্ছা করে করছি। আবার কি ইচ্ছে করে করছিস? কত বড় সাহস! হ্যাঁ, ইচ্ছা করে করছি। এই সারা, তোর মাথা ঠিক আছে? ইচ্ছা করে করে তুই সবার সংসারে একটা ঝামেলা পাকাইছস, কি লেগা? হ্যাঁ, কিল্লিগা, এখানে একটা কিল্লিগা আছে, কারণ আছে। আমি ইচ্ছা করে এগুলো করছি, ইচ্ছা করে সবার জীবনে ঝামেলা লাগাইছি, কারণ এরা প্রত্যেকে আমার জীবনে ঝামেলা লাগাইছে, আমার সংসারে ঝামেলা লাগাইছে, আমার সুখের সংসারটারে ভেঙে দিয়েছে এরা সবাই মিলা। আমার বউডারে আমার সংসার থেকে এরাই খেদাই দিছে। আসলে এরা তোর বউরে খেদাইতে যাবে কি লেগা? হ্যাঁ, তোর বউ কি সবার পাকা ধানে মই দিছে? আমারও তো এইটা কথা, আমি কিংবা আমার বউ কারো পাকা ধানে মই দেই নাই, তারপরে এরা এটা করছে। বলতেছি, এই যে আপনার পাশে খাড়াই রয়েছে মালিক, ওর সম্পর্কে আপনি জানেন? জানেন না? আপনার জানানোর কথাও না, আমরা জানি। ও করে কি? ও খালি বিশ্রে বেড়ায় যে কার বাড়িতে বউ একলা থাকে, এটা খুঁজে বেড়ায়, তারপর সেই বউর লগে ও প্রেম করার চেষ্টা করে। আমি ওরা না করছিলাম, সেই কারণে ও কি করছে, ভাবি কি করেন? কি করি সেটা তো দেখতে আসো। কিছু কর থাকলে কও, না কর থাকলে বিদায় হও। আমার স্বামী তোমারে পছন্দ করে না। আপনার স্বামী যেমন পছন্দ করে না সেটা আমি ভালো করে জানি, কিন্তু কেন করে না সেটা কি আপনি জানেন? জানেন না, কারণ আপনার স্বামীর সব গোপন খবর আমি জানি। 2-4 গ্রামের যত বিবাহিত মহিলা আছে যাগো স্বামীরা বিদেশ থাকে, তাগো সবার সাথে আপনার স্বামী প্রেম করে। এই কারণে সে আমার পছন্দ করে না। আপনি একজন ভালো মানুষ, আপনার আমি ভালো পাই, তাই ব্যাপারটা কয়ে গেল। নিজের স্বামীরে সামলান, নাইলে কিন্তু সতীনের সংসার করতে হইব। আর সতীনের সংসার করা নিশ্চয়ই সুখকর কিছু না। আসি ভাবি। তুমি আমার কত চেনা। কিন্তু আমি কার সংসার করতেছি? কার সংসার করতেছি আমি? এই মালিকের কথা হই না আমার বউ আমার লগে ঝগড়া করছে। তো মালিক না হয় তোমার সাথে অন্যায় করছে, তো মনসুর কি করছে? হ্যাঁ সেটাই তো, আমি কি করছি ক? হ্যাঁ, কইতাছি। তো মনসুরের বউরি নিয়ে তুমি ঝামেলা কেন করলা? আমার তো সময় দেন, আমি একটু কই। কও। মনসুর একজন দোকানদার, দোকানদারি তার পেশা, কিন্তু এইটাই খালি তার পেশা না। সারাদিন দোকানদারি করে রাইতে তার দোকানে সে জুয়ার আসর বসায়। আমার ভাল লাগে নাই, আমি তার বউরে বলছিলাম যে ভাবি আপনার স্বামী কিন্তু অন্যায় করতেছে, ভালোর লেগে কইছিলাম। তারা আমার লগে কি করছে? বাবুল্লারে সিস্টেম করতে হইব আর বউরে দিও, আর বউয়ের খাতা নিখাইলে ও ঠিক হয়ে যাবে। ঠিকই কইছো, ভাবির কাছে সবকিছু খুলে কর লাগবা গো। তাড়াতাড়ি চলো। আরে মনসুর ভাই, ভাবিও দেখি সাথে। কোথাও যাইতেছেন? ভাবি আমি আসলে আপনাকে বাড়িতে যাইতেছিলাম। ও তো চলেন, অসুবিধা নাই, আমি একটু বেরোতেছিলাম, সমস্যা নেই, পরে যেমন আসেন ভাবি। না না, যেহেতু রাস্তার মধ্যে দেখা হয়েই গেল, কথাটা এখানে বলে ফেলাই। আসলে আমরা আপনার কাছে একটা নালিশ নিয়ে আসছি। নালিশ? কি নালিশ? ওই আমি বলতেছি, ভাবি আমার স্বামী একটা চায়ের দোকান কইরা আমার নিয়ে খুব সুন্দর করে সংসার করতেছে। এটা কি আপনার স্বামী সহ্য হইতেছে না? আপনার স্বামী আমার স্বামী নিয়ে নানান কথা রটানোর চেষ্টা করতেছে। আমার স্বামী নাকি দোকান বন্ধ কইরা কি সব কইরা বেড়াইতেছে। আর এসব কথা বলার জন্য আপনার স্বামী আমার বাড়িতে আসে, আমার কাছে আইসা আমার স্বামী নামে বদনাম করে। আচ্ছা ভাবি, হাসো করে কম তো।
আমি আপনাকে কি ক্ষতি করছি? বাবুল আমার বন্ধু মানুষ, এখন সেই অধিকার নিয়ে সে আমারে বলছে যে তোর দোকানে আমি একটু জুয়ার আসর বসাতে চাই। আমি বলছি এটা সম্ভব না, দোকানে একটা পবিত্র জিনিস। এখন কেন না করছি এই জন্য রাইগা আমার নামে সব জায়গায় খালি আজে বাজে কথা বলে বেড়ায়। কি কি বলেন ভাই? বাবুল জুয়া খেলে? ভাবি শুধু জুয়াই না, মাশাল্লাহ সে সব রকমের ওই নেশা ভাঙ আতস্ত করে ফেলছে আর কি। যাক, আপনি বুদ্ধিমান মানুষ, সবকিছু তো আপনার ভেঙ্গে খুলে কর কিছু নাই। আমি শুধু একটু অনুরোধ জানাই, আপনি যেইভাবে পারেন আমাদের সংসারে শান্তিটা ফিরে দেন। আপনার স্বামী যেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম নাক না গলায়, আমরা একটু সুস্থভাবে জীবনযাপন করতে চাই। ভাবি একটু খেয়াল রাখেন। জি, ওর পক্ষ থেকে আমি খুবই দুঃখিত মনসুর ভাই, আমি কথা বলবো ওর সাথে। না না, আপনি দুঃখিত হইবেন কেন? আসলে ও কথায় আছে না, সঙ্গ দেশে লোহা ভাসে, একটু খারাপ হয়ে গেছে আর কি। শোনো, কোনো চিন্তা নাই, ভাবি তো বলছি না, দেখবো ভাবি সব ঠিক করে দেখবো। চলো তাই তাই। আচ্ছা ভাবি, ঠিক আছে তাহলে। চেয়ারম্যান সাহেবের পরে ট্রাম্প কার্ডটা খেলছে আমার খালতো বোন শেফালি। সে যখন হাই স্কুলে পড়তো আমি তারা পড়াইতাম, তো সে আমারে ভালোবাসা ভালাইছে, প্রেমের প্রস্তাব দিছে আমারে। তা আমি তো রাজি হই নাই, কারণ আমি তার বইনের চোখে দেখি, আর তাছাড়া সে আমার স্টুডেন্টের লগে আমি প্রেম করবো কি লিগা? আমি তার বইনের চোখে দেখছি, কিন্তু সে আমার বাইরের চোখে দেখতে পারে নাই। এই যে প্রেমের প্রত্যাখ্যান, এটা সে সহ্য করতে পারে নাই, সে অপমান হিসাবে নিছে। একদিন আমাকে বাড়িতে আইছে, আমার বাড়িতে আইয়া আমার বউরে এসে কি বলছে, ভাবি বাবুল ভাই কিন্তু খুব রোমান্টিক মানুষ। আমরা হাতে গোনা 7 মাস 15 দিন প্রেম করছি। বাবুল ভাইয়ের বাপ্পা তখন বাইসা ছিল যখন আমরা প্রেম করতাম। খালা খালু যেদিন যেদিন বাড়িতে না থাকতো ওই দিন আমি এই বাড়িতে চলে যেতাম। আর বাবুল ভাই যে কি সব পাগলামি করতো ভাবি। এই কি কষ্টই তোর ভাবি রে? যা কইছি সত্যিই তো কইতাছি। আরে বিয়ের আগে পুরুষ মানুষের এরকম 4-5টা কিস্সা গাইনে থাকতেই পারে, এটা কোনো বিষয় নাকি? ভাবি আপনি আবার কিন্তু কিছু মনে রাখেন না, সব কথা মনে রাখতে হয় না। আমি তাহলে যাই আজকে। ওই ফজিল, ওই আন্দাজ কে? হ্যাঁ, আর যদি আমার বোর কাছে উল্টাপাল্টা কথা কইছস, ঠিকঠা ফাজিল একটা, বুঝছো? তখন হাই স্কুলে পড়তো, আমার কাছে অঙ্ক করতে আইতো, তখন আমার প্রেমের প্রস্তাবও দিয়েছিল। এটা ছোটকাল থেকে ফাজিল। সবাই ফাজিল, সবাই খারাপ, ভালো খালি তুমি, তাই না? আর আমি ভালো, এই কথা তো আমি তোমার কই নাই, কিন্তু ও যে কথাগুলি তোমার কইছে এগুলি সত্যি না, এটা বুঝাইতে চাইছি। চলো এখন ভাত খাইবা। খবরদার সুবানা, তুমি একটা খারাপ লোক। তুমি জুয়া খেলো, অন্যের বউর সাথে প্রেম করো। শেফালি তোমার বয়সে এত ছোট, সেই মেয়েটারও তুমি ছাড়ো নাই। ছি! নিজে আজে বাজে কাজ করে অন্যের উপরে তুমি দোষ চাপো, তোমার লজ্জা করে না? সংসার করো না। দেখো, আমি কোনোদিন কোনো অন্যায় করি নাই, বরং মানুষ অন্যায় করলে আমি প্রতিবাদ করছি। তুমি কিন্তু ভুল বুঝে আমরা চলে যাও না। ভ্যান খবর দিছি, ভ্যান আসলে আমি যাব, বাধা না দিলে আমি খুশি হব। আমি বললাম তোমার স্বামী, আমি বলতেছি, তুমি আমার কথা শুনবা না? না, শুনবো না। তুমি যদি এতই ভালো হইতা তাহলে লোকজন বারবার এসে আমার কাছে বিচার দিত না। তুমি আসলে ভালো মানুষ না। তুমি ভালো মানুষ না দেখেই তোমার আপন খালাতো বোন তোমার সাথে প্রেমের কথা আমার কাছে কয়। দেখো, তুমি একটু, আরে আমি তো তোমার সবকিছুই ভাইঙা বললাম না? মিছা কথা কইছো, নিজের বাঁচানোর জন্য মিছা কথা কইছো। তুমি তো ভালো মানুষ না, তুমি ভালো মানুষের মুখোশ ধইরা থাকো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তুমি রাতটা যাক, কালকে দিনে আমি নিজে গিয়ে তোমার পৌঁছাই দিয়ে আসুন, থাকো।
যার সাথে আমি থাকবো না তার তো আমার কোথাও পৌঁছায় দেওয়ার দরকার নাই, আমি একলাই যেতে পারবো। আর একটা খারাপের সাথে এক রাত তো দূরের কথা, একটা মুহূর্ত আমি থাকতে চাই না। লামিয়া, আমার বউ সেই যে গেল আর আইলো না, 2 দিন পরে তালাক নোটিশ পাঠায় দিল। এই যে মমিন মিয়ারে দেখতেছেন, তার ছেলে আমার বইরে এমন একটা বাজে কথা কইছে যেটা আমি মুখে উচ্চারণ করতে পারবো না। আমি বিচার দিছিলাম তার কাছে, সে তার পোলারে শাসন করে নাই, উল্টা আমারে ধমকাইছে, গালাগালি করছে। এখন আইসে বিচার দিতে যে তার পোলারে আমি সিগারেট খাওয়া শিখাইছি। এই যে আমার বন্ধু বক্কর, সে তো আরো বড় আকাম করছে। কি করছে? আমার বউ তালাক নোটিশ পাঠানোর পরে সে বিয়ার লোকে প্রস্তাব দিছে যে আমার বউ সে বিয়ে করবে। এই যে লোকগুলা আমার সংসারটা ভাঙিয়ে দেওয়ার জন্য, এই লোকগুলা কিন্তু দায়ী। একটা মানুষের সংসার এমনি এমনি ভাঙে না। সবার কারণে আমার সংসার ভাঙছে, আমার সংসারে ঝামেলা লাগছে। তাহলে আমি ছেড়ে দেবো কেন? আমিও সবার ক্ষেত্রে ঝামেলা লাগাইছি। জিগান, সবাই জিগান যারা ঝামেলা করছে কিনা। আমার সংসারটা তো নাই, আমার সংসারটা তো গেছে। তোমরা সবাই আইছো বাবুলের নামে বিচার নিয়ে। এখন তো দেখতেছি সর্ষের মধ্যে ভূত। তোমগো বিচারই এখন আমার করণ লাগবে। আচ্ছা, তোমরাই এখন সিদ্ধান্ত দাও আমারে যে কি বিচারটা করবো তোমাদের। চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে, ভাইজান আমার মাফ করে দেন। আমি খুবই লজ্জিত। তখন যদি আমার পোলারে আমি শাসন করতাম তাহলে এখন আর আমার পিছনে আসতো। আসলেই যা ঘটাইছি এটা খুব লজ্জার। আমি মাফ চাইতেছি চেয়ারম্যান সাহেব। আমার কাছে মাপ চাইয়ে লাভ নাই, বাবুলের কাছে মাপ চাও। মাপ আমার কাছে চেয়েও লাভ নাই চেয়ারম্যান সাহেব। এখন সবাই মাফ করে দিলে কি আমি আমার বউডারে ফেরত পাবো? পাবো না তো। এই যে দেখেন, এই যে ডিভোর্স লেটার আমি লগে লগে ঘুরি সব সময়, এখনো সাইন করি নাই। আমি লামিয়ারে খুব ভালোবাসি। সাইন যখন করস নাই, ধরে নে তোর বউ আবার তোর কাছে ফেরত আইব। লাগলে আমরা সবাই মিলে গিয়া তোর বউর কাছে মাপ চাবো। চলো চলো বাবুল ভাই চলো। এটা যদি হয় তাহলে তো খুবই ভালো হয়, তাহলে আমার জন্য ভালো হয়, কারণ আমার বউডারে তো আমি চাই। তাহলে চলে সবাই, এখনই চলে চলেন। লামিয়া, লামিয়া, একটু বাইরে আসো। আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা, এই যে সবাই আমার গ্রামের লোকজন আর এই যে চেয়ারম্যান সাহেব, এরা সবাই আমি যে একটা ভালো মানুষ ওই কথা কইতে আইছি। আমি যখন অন্যায় করি নাই সেটা বলতে আসছে, সত্যি কথা বলতে আসছে। আপনি লামিয়ার একটু ডাক দেন। ইয়া বাবা, লামিয়ার তো বিয়া হয়ে গেছে, একটু আগে পাত্রপক্ষরে নিয়ে গেছে। আপনি সব কি বলতেছেন? আমার মেয়ে ওর সাথে সংসার করবে না বইলা ওরে ডিভোর্স দিয়া দিছিল। ভালো পাত্র পাইয়া গেছি, আমরাই বুঝায় শোনায় মেয়েরে বিয়ে দিয়ে দিছি। একটা মেয়ে তোর একা একা জীবন পার করতে পারে না। কিন্তু ও তো এখনো ডিভোর্স পেপারে সাইন করে নাই। সেটা ওর ব্যাপার। আমার মেয়ে তো ওরে ডিভোর্স দিয়েই দিছে, 3 মাস পার হয়ে গেছে, তাই আমরা বিয়ে শাদী দিয়ে দিছি। এটা আপনারা অন্যায় করছেন, খুবই অন্যায় করছেন। না চেয়ারম্যান সাহেব, অন্যায় আমার হয়েছে, আমি অন্যায় করছি। আমি লামিয়ারে ভালোবাসছি, ভালোবাসাটা তো অন্যায়। আমার নসিবা ছিল, নাহলে 3 মাস আগে আমি আইতে পারলাম না। যাজ্ঞা মা, আপনার মেয়েরে কয়ে দিয়েন এখন যে স্বামীর সঙ্গে সে থাকবো, তার সঙ্গে যেন ঠিকঠাকভাবে সংসারটা করে। মাইন্ডসের কথা শুই না, যাচাই বাছাই না কইরা এই সংসারটাও যাতে না ভাঙে। ইয়া বাবা, তুমি আমার মেয়ের উপর কষ্ট রাখো না। আর আপনারা সবাই যেহেতু আসছেন, বসেন, খাওয়া দাওয়া করে যাবেন, খাবার দাবার অনেক আছে।
না